শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি তাদের জন্য যারা দেখে বুঝতে পারে না বিকজ ভার্সাস বিকজ অফ এর ক্ষেত্রে কখন কি ব্যবহৃত হবে, অর্থাৎ কখন হবে ফ্রেজ আর কখন হবে ক্লজ। ওকে, চলো এই বিষয়টি আজকে ক্লিয়ার করা যাক। অলওয়েজ রিমেম্বার, বিকজ শব্দটি ইটস এ কনজাংশন, আর কনজাংশনের পরে সবসময় ব্যবহৃত হয় একটি ক্লজ। ওকে, লুক এট দ্য এক্সাম্পল হিয়ার। বাক্যটি হচ্ছে দ্য গেম ওয়াজ ক্যান্সেলড বিকজ ইট ওয়াজ রেইনিং। ওকে, বাক্যে ব্যবহৃত বিকজ শব্দ একটি কনজাংশন। ওয়াই ইট উইল বি এ কনজাংশন? কারণ বাক্যে বিকজ শব্দটি দুটি ক্লজকে একত্রিত করেছে। লুক এট দ্য ফার্স্ট পার্ট হিয়ার, দ্য গেম ওয়াজ ক্যান্সেলড, ইটস এ ক্লজ। হোয়াট ইজ দ্য নেক্সট পার্ট? ইট ওয়াজ রেইনিং, ইটস অলসো অ্যানাদার ক্লজ। তাহলে মাঝের শব্দটি হয়ে যাবে কনজাংশন। ওকে, নাও লুক এট দ্য রোল নাম্বার 2। এখানে বিকজ অফ প্লাস নাউন অবলিক নাউন ফ্রেজ। Here noun for N for noun and NP for noun phrase. অর্থাৎ because of, it's a preposition. After this one you have to use only a phrase. Okay, I mean not a clause. Look at the example here. বাক্যটি হচ্ছে the game was cancelled because of the rain. বাক্যে ব্যবহৃত the game was cancelled, it's a clause. What about the next part of the because of? The rain. বাক্যে দ্য রেইন শব্দটি হবে ফ্রেজ, অ্যান্ড ইন দিস সেন্টেন্স বিকজ অফ ইট উইল বি এ প্রেপোজিশন। তাহলে আমাদের এটাই মনে রাখতে হবে যে বিকজ এরপরে বসবে সবসময়, বিকজ এরপরে বসবে সবসময় ক্লজ, আর বিকজ অফ এরপরে সবসময় ব্যবহার করতে হবে ফ্রেজ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের পর থেকে বিকজ এবং বিকজ অফ কোনটার ক্ষেত্রে কি হবে আর কোনো সমস্যা থাকবে না।